আল্লাহ, ফেরিহা, এভাবে কাউকে জাগানো কি ঠিক বলো? জুলফিকার, অনেক ঘুমিয়েছো, এবার ওঠো, চলো ওঠো। ও আমার প্রিয় অ্যানার্কিস্ট, এই তুমি এত সকাল সকাল কি শুরু করেছো বলো তো? এটা ম্যানিয়া, চলো ওঠো, আমি নাস্তা বানিয়েছি। যদি চোখ খুলতে পারতাম তাহলে উঠতাম। ওহো, আমার এখানে কিছু জামা কাপড় রেখে যাওয়া উচিত। স্যুট পরে কি ঘুমানো যায়? আচ্ছা ঠিক আছে। চলো বসো। বসুন স্যার, এখানে বসুন। এটা কি খাওয়া যাবে নাকি? হ্যাঁ, এটা চকলেট অমলেট। চকলেট দিয়ে অমলেট? হ্যাঁ, আমার রেসিপি। আমার মনে হয় বিষ খেয়ে মরতে যাচ্ছি। দয়া করে তুমি কি গানের আওয়াজটা একটু কমাবে? আমার মাথা তো ধরে গেছে নাকি। আহা, হ্যালো অমলেট। এবার বুঝলে জুলফিকার, বুদ্ধি থাকলে সবই হয়। কে বলেছে চকলেট দিয়ে অমলেট হতে পারে না বলো তো? যেমন আমি। ওই পর্যায়ে গেলে তুমি গ্লোবাল ক্যাপিটালে দাস হয়ে যাও, কারণ এগুলো সবই মানসিক কোড, মানসিকভাবে ঘুম পাড়ানো, বুঝতে পেরেছো? ওরা আমাদের কিছু সিস্টেমে আটকে রাখতে চায়। কেন বলো তো, কেন? সবার তো ইচ্ছে মতো যা খুশি তাই খেতে পারো উচিত। ও প্রিয় ফেরিহা, হয়তো তুমি এই গ্লোবাল ক্যাপিটাল ব্যাপারটাই বুঝতে পারোনি। ঠিক আছে চলো। ঠিক আছে, শোনো, ব্যাপারটা কি জানো, তোমার হাতে তৈরি হলে আমি কাঁচা মুরগিও খেতে পারি, কিন্তু আমার সামনে যেটা আছে সেটা তো কাঁচা মুরগির চেয়েও কম স্বাদ মনে হচ্ছে। কেন, তুমি কি খেয়েছো? খেয়ে দেখো আগে। সত্যিই খাবো? হ্যাঁ। না খেলে হয় না? ঠিক আছে, বেঁচে থাকলে দেখা হবে। কেমন লাগছে? হ্যাঁ, অবিশ্বাস্য সুস্বাদু। এখনই আমার মুখে স্বাদের এক বিস্ফোরণ হয়েছে। ফেরিহা অসাধারণ, ফেরিহা দারুণ, মজা। অসাধারণ অসাধারণ, আমি জীবনে এত সুস্বাদু কিছু খাইনি। অনেক ভালো রেঁধেছো, তোমার রান্নার হাত ভালো। ভবিষ্যতে চাইলে রেস্টুরেন্ট দিতে পারবে। কি বলেছিলাম না? খেয়ে নাও তাহলে। তুমি খাও, আমি আসছি। ও কি আমাকে মারার চেষ্টা করছে নাকি? কি রেঁধেছে এসব? আমার সামনে যা আছে একেবারে অবাক করার মতো। কি গন্ধ! এটার গন্ধের জন্য সব বিড়ালও চলে গেছে নাকি? রেবেকা কি চলে গেছে? কথা বলেছি, চলে গেছে। তুমি মনে হয় কিছু একটা আমাকে বলতে চাচ্ছ, কিন্তু সঠিক সময়ের জন্য তুমি অপেক্ষা করছো, তাই না? চলো বলে ফেলো। তোমার চাকরির ব্যাপারটার কি হবে?
এই কথার মানে কি? মানে তুমি কি বাবার কাছে থাকতে চাইছো? দেখো আয়শা, তুমি কি আমায় বলনি তোমার বাবাকে যেন একা না রাখি? বলেছিলে নাকি বলনি? বলেছিলাম, যেহেতু এখন আদিলের বিষয়টা মিটে গেছে, বাবার তো আর তোমাকে প্রয়োজন নেই। বুঝলাম। তাহলে তুমি বলছো এই পার্টনারশিপ এখন শেষ হওয়া উচিত, তাই না? একদমই তাই। আমি শুধু একটা সাধারণ স্বাভাবিক জীবন চাই। এখন তুমি ভাড়া দিতে পারছো না, আর এজন্যই আমার তোমাকে আরো বেশি ভালো লাগছে। একদম নর্মাল মানুষের মতোই। আমি চাই মাসের শেষে আমাদেরও একটু কষ্ট হোক। চাই না কোনো দামি রেস্টুরেন্টে যেতে, খুব সাধারণ জীবন যাপন করতে চাই। একদম সাধারণ মানুষের মতো থাকতে চাই। কোনো গুলির আওয়াজ, মাফিয়াদের মতো কোনো মিটিং, কেউ কাউকে গুলি না করুক। আর আমাদের কাউকে জীবন্ত কবর দেওয়ার প্রয়োজন না হোক। এটা কি খুব বেশি চাও বলো? দেখো আয়শা, আমিও খুব ক্লান্ত, এসব নিয়ে ভীষণ বিরক্ত। আমার অসুস্থ লাগছে, দুলতে থাকা পালতোলা নৌকার মতো লাগছে। দিক বদলাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই স্থির হতে পারছি না। বাবা মনে হয় তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে। কি সেটা? হবে কিছু একটা। শুনুন, আপনারা কেউ একদম চিন্তা করবেন না। আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর আছে। আদিল তোপাল মারা গেছে। আমরা জানি, এটা শুনেছি। কিন্তু ভয় নেই, শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না। বাবার প্রতি আপনারা যে সম্মান আনুগত্য দেখিয়েছেন, আশা করি আপনারা আমার প্রতিও দেখাবেন। তুমি কি বলতে চাইছো? ও নিশ্চয়ই মজা করছে। আরে না, আমি সিরিয়াস। আদিল মারা গেছে, আমরা আর কারো আন্ডারে থাকবো না, সবাই নিজের মতো চলবে। আপনাদের যা কিছু আছে সবই আমার বাবা দিয়েছে। আমরা কি কিছুই করিনি নাকি? আমাদের সবাইকে হুমকি দিয়েছিল, আমাদের আয়ের অর্ধেক সে নেবে। বাবা অবশ্যই ঠিক করেছে। নেসাদ, আমাদের বাধা দিও না, নিজের ধ্বংস ডেকো না। আমরা আর কারো কাছে মাথা নত করব না। যদি তুমি আমাদের সাথে মিলে কাজ করো সেটা অবশ্যই আলাদা বিষয়। শুনেছ তুমি? আমরা আর কখনোই কারোর দাস হব না। আদিল মারা গেছে, এখন আমরা সবাই মিলেই কাজ করব। বোকামি করে নিজের জীবন নষ্ট করো না। থ্যাংক ইউ। আদিল তোপালের মামলার কি খবর? সে আর আমাদের বিরক্ত করবে না। মানে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, সেরকমই কিছু। বাবা, অভিনন্দন। ওই কালপ্রিট আদিল তোপাল মারা গেছে। খুব ভালো করেছেন বাহারি সাহেব। অনেক ধন্যবাদ। এখন কি হবে বাবা? ওর তো অনেক লোক আছে, তারা নিজেদের মতো কাজ করবে। কিন্তু ক্ষমতার এই শূন্যতা আবার আমাদের সাথে কনফ্লিক্ট তৈরি করতে পারে। এটা নিয়ে পরে কথা বলবো। তবুও কাউকে না কাউকে তো লোকগুলোকে সামলাতে হবে। আমার মাথায় একজনের নাম আছে। কে? মোস্তফা? তুমি। আমি চাই না মোস্তফা এর মধ্যে কোনোভাবে জড়াক। বাবা, ওকে আমার কাছে দিন। এসো বাবাটা, এসো এসো এসো।
বাবার দিকে দেখো, তাকাও। আজকাল সবাই খুব বাড়াবাড়ি করছে, একজন একজন করে শেষ করে দেওয়া উচিত। না 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 না, আমি এখন কারোর সাথে কোনো ধরনের শত্রুতা চাই না এহসান। আমি চাই সব মানুষ আমাকে ভালোবাসুক। তাহলে এদের কিভাবে মোকাবেলা করব? ওরা আমাদের সবাইকে শেষ করে দিতে পারে। যদি অন্ধভাবে লড়াইয়ে ঝাঁপাও তখনই শেষ হয়ে যাবে। মনে রেখো, আমাদের লক্ষ্য কিন্তু আরো বড় কিছু। আপনি কি করতে চাচ্ছেন? এহসান, আমার কাছে খুব দারুণ একটা আইডিয়া আছে। বাবা, আপনার নাতি দিন দিন আপনার মতো হয়ে যাচ্ছে। আশা করি চরিত্র যেন আমার মতো না হয়। সে পড়াশোনা করবে, বড় মানুষ হবে। আমি একটু আসছি। বাড়ি সাহেব, সময় পেলে আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, কেন নয়। মেয়েটা কোথায় গেল? ও কি চলে গেছে? কে, মারিয়া? মারিয়া চলে গেছে বাবা, ওকে কোনোদিন দেখতে পাবো না। বাহ, দারুণ। বাবা, আমি আসলে আপনার কাছে এ ব্যাপারে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করুন। চুপ করো তো সঙ্গুল, চুপ। তোমার রুমে যাও, আর দয়া করে আমার মাথা খারাপ করো না। কি হলো বলুন, লোকটাকে কিভাবে খুন করেছেন আপনি? আমি ওকে মারিনি। কি বলছেন? আমরা আপনাকে পিস্তল আর লাশ সহ হাতে নাতে ধরেছি। শুনতে পাচ্ছেন না? আমি ওকে মারিনি। আর কতবার বলবো এই কথা? অস্বীকার করা বন্ধ করুন। তাহলে আপনি সেখানে কি করছিলেন? সব যেমন দেখাচ্ছে তেমন নয়। মারিয়া, আমরা লাশ সহ শনাক্ত করেছি। ওটা আপনার সাবেক প্রেমিকের লাশ। সে কি আপনাকে আঘাত করতে যাচ্ছিল, তাই মেরে ফেলেছেন? দেখুন, আমি এই মার্ডারের সাথে কোনোভাবেই জড়িত নই, বুঝেছেন? আমরা বোকা নই, বুঝতে পেরেছেন? আমাদের ধোকা দেওয়ার ট্রাই করবেন না। আপনি না করে থাকলে কি করেছে? সঙ্গুল করেছে। সঙ্গুল উম্মান খুন করেছে। কি হয়েছে মেলিসা? আপনাকে কেমন যেন দেখাচ্ছে। হ্যাঁ, আমি একটু অস্বস্তির মধ্যেই আছি। মনে হয় আপনি আপনার নিজের বাসায় ফিরে যেতে চাচ্ছেন। যেহেতু আদিল তোপালের কাছ থেকে মুক্তি পাওয়া গেছে, যদি জানতাম আদিলের থেকে মুক্তি পেলে আপনিও চলে যাবেন, তাহলে আরো ধীরে আগাতাম কাজটা নিয়ে। আসলে আমার এখানে আর বেশি দিন থাকা ঠিক হবে না। আমি সত্যি এখন চলে যেতে চাই, অনুমতি দিন। যাবেন না, দয়া করে থেকে যান, আজীবনের জন্য। দেখুন, আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেই এসেছি। প্লিজ বলুন, আমি শুনছি। বাবা, আমি খুবই দুঃখিত। নেসেত এসেছে, আপনার সাথে কথা বলতে চায়। প্লিজ যান, আপনার কাজ সেরে ফেলুন, পরেও কথা বলতে পারবো। মাফ করবেন প্লিজ। কি খবর নেসেত? বাহারি সাহেব, সবকিছু হাতের নাগালের বাইরে চলে গেছে। কি হয়েছে? বাবার হয়ে যে লোকগুলো কাজ করছে তারা আমাকে মেরে ফেলবে। ওরা আমার পিছু নিয়েছে। তোমার কাছ থেকে কি চাই? ওরা জানতে পেরেছে যে আমি বাহারি লোকদের সাথেই আছি। ওরা বলেছে আমাকে আর বাহারি সাহেবকে খতম করে দেবে। ওরা কিন্তু খুবই ক্ষিপ্ত হয়ে আছে। ওরা আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চায়। আমরা এই বিষয়টা দেখছি, চিন্তার কিছু নেই। হ্যাঁ, আমরাই করব। এটা তো সামান্য বিষয়। আমরা কি করব? আমার আসলে একটা অন্যরকম পরিকল্পনা আছে। আমার বাবা সবসময় একটা কাজ করতেন, এই লোকগুলোর ব্যক্তিগত নথিপত্র রেখে দিতেন। তারা কি করে, কোথায় যায়,
কোথায় থাকে, কোন এলাকায় কে মাদক কেনা বেচা করে, তাদের মধ্যে কেউ অস্ত্র চোরাকারবারি করে কিনা। ঠিক আছে, তাহলে ফাইলগুলো নিয়ে এসো। যদি আমরা তা করতে পারি তাহলে ওরা সবাই আমাদের কথা শুনবে। তাহলে তো কোনো খুন খারাপিও হবে না। প্রয়োজন হলে খুন হবে, কোনো সমস্যা তো দেখছি না। আচ্ছা, ফাইলগুলো কোথায় আছে? আমার বাবার ফার্ম হাউসে, কিন্তু ওখানে আমি কোনোভাবেই যেতে পারবো না। এহসান আমাকে পেলে একদম জানে মেরে ফেলবে। ওটা নিয়ে চিন্তার কারণ নেই, আমরা করে নিতে পারবো, তোমার সেখানে যেতে হবে না। নাও এটা। একটা কথা বলবো? মোস্তফার বিষয়ে আমরা কি করব? কি বলবো ওকে? কি বিষয়? কি ওটা প্রোটোকলের বিষয়ে? ও, এ বিষয়ে ভাই কিছুই জানে না। হ্যাঁ, সে জানতে পারবে না, আর এটা আমাদের টপিক না। আমি আমাদের দুজনের টপিকের কথা বলছি। আমরা যে একসাথে, সেটা কিভাবে বলবো? এটা কোনো ব্যাপারই না, ও আমার ভাই। উফ, আমি অতটাও খারাপ না যে আমি আমার কাছের বন্ধুর বোনের সাথে প্রেম করব। বোকার মতো কথা বলো না তো। এই পুরুষতান্ত্রিক বিশ্বে এ ধরনের পুরুষকে মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়, এটাই আর কি। প্রত্যেকের তার নিজের বিষয় নিয়ে মাথা ঘামানো উচিত। আর তুমি যদি বলতে ভয় পাও তাহলে আমি বলবো। আমি ভয় পাচ্ছি নাকি? কোনোভাবেই না। তুমি কি কখনো আমাকে কোনো কিছু নিয়ে কখনো ভয় পেতে দেখেছো? এটা মানাই যায় না। কোনো কালেই আমি ভয় পাই না। মানে চলো আমরা মোস্তফাকে বলেই ফেলি। বাহারি বাবাকেও বলি, যদিও উনি রেগে যেতে পারেন। ও, বাহারি বাবা একজন রোমান্টিক মানুষ, উনি আমাদের বিষয়টা বুঝবেন আই থিঙ্ক। হ্যালো ভাই, আমরা একটা অপারেশনে বের হচ্ছি। কিসের অপারেশন? আদিলের লোকজন ঝামেলা শুরু করেছে, তাদের শিক্ষা দিতে যাচ্ছি। ভালোই শোডাউন হবে মনে হচ্ছে। আরো দুটো পিস্তল নিয়ে আসতে বলছো নাকি? হ্যাঁ, তুমি দ্রুত আসো। ঠিক আছে, লোকেশনটা দাও। ঠিক আছে, আমি তোমাকে লোকেশন দিচ্ছি। ও আল্লাহ, ও এমন ভাবে চাচ্ছে মনে হচ্ছে আমি ওর গার্লফ্রেন্ড। যেতে হবে এখনই। এই তো আমার বাচ্চাটা, এই যে এখানে বসো। বাবা, এটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস। অবশ্যই, তুমি আর আমার সাথে ঘুরতে গিয়ে বিরক্ত হবে না। কেমন আছো সিনান? ভালো আছি আয়শা আন্টি, তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। আমি তোমাকে আমার প্রিয় খাবারটা রান্না করতে বলতাম। আচ্ছা, আমি এখন হসপিটালে যাচ্ছি, অনেকদিন হসপিটালে যাই না, পরে রান্না করে খাওয়াবো, ঠিক আছে? দেখা হবে। আসছি, বাই। বাবা, তোমার আরেকটা হেল্প আমার দরকার, খুবই দরকার। আবার কি হেল্প লাগবে বলো শুনি। স্কুলে প্রোগ্রাম আছে যেখানে মিউজিক বাজাতে হবে আর গানও গাইতে হবে। এক কথা, এটা ফ্যামিলি ডে, যেখানে প্রত্যেক বাচ্চা তার বাবার সাথে কিছু না কিছু পারফর্ম করে দেখাবে। আর তাই আমি বলছিলাম যে বাবা, তুমি তো খুব ভালো গিটার বাজাতে পারো, তাহলে আমরা একসাথে মিলে গান গাইতে পারি। জাজ ব্রাদার্স এর মতো, তাই না? হ্যাঁ, নট ব্রাদার্স, জাস্ট বাবা আর ছেলে। আর কেউ আমাদের ভাইও মনে করবে না বাবা। ঠিক বলেছ। ঠিক আছে, তাহলে দেখছি কি করা যায়। ও, অবশেষে আমরা বাসায় এসেছি। গত রাতটা যে কি বাজে কেটেছে। হ্যাঁ, কিন্তু তুমি তো গত রাতে মধ্যমণি ছিলে সঙ্গুল। আমাকে বিষয়টা বলো। না, কিছুই হয়নি। স্যার, আপনার খোঁজে বাড়িতে পুলিশ এসেছে। কোনো ঝামেলা হয়েছে নাকি? আমরা সদরুদ্দিন আর সঙ্গল উম্মানকে থানায় নিয়ে যেতে এসেছি। আমি ওদের লয়ার, বলুন কি হয়েছে। একটা খুনের তদন্তের বিষয়। আমরা এখন শেষ।